নমস্কার বন্ধুরা, বাসন্তী পূজার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। গতকাল অর্থাৎ ৪ঠা এপ্রিল ছিল বাসন্তী পূজার সপ্তমী তিথি। তো আমি চলে গিয়েছিলাম আমাদের বেহালা সোদপুরের কাছে অবস্থিত মুচিপাড়ার মোড়ে একটি বাসন্তী পূজা হয়ে থাকে। তো সেই বাসন্তী দেবীকে দর্শন করতেই গিয়েছিলাম। তোমরা যারা শিরিডি বিদ্যাবিতানে সরস্বতী প্রতিমা দর্শন করতে আসো, তোমার মুচিপাড়ার মোড়ে নেবে যে লোকনাথ বাবা মন্দিরের পাশ দিয়ে চলে যাও, তার পাশেই পূজাটি হয়ে থাকে। তো আমি এবার মণ্ডপের ভেতরে প্রবেশ করছি। দেখতে পাচ্ছ তো কত সুন্দরভাবে মণ্ডপের ওপরে যে ঝাড়বাতি সেটাকে কত সুন্দর করে সুসজ্জিত করা হয়েছে। মা বাসন্তীর সামনে একটি মহাদেবের বিগ্রহ বসানো ছিল। মূর্তিটি ছোট হলেও দেখতে খুবই সুন্দর। এই যে মা বাসন্তীর ঘটস্থাপন হয়েছিল, যেহেতু সপ্তমীর পূজা শুরু হয়ে গিয়েছিল। তোমরা দর্শন করো মাকে। শরৎকালের দুর্গাপূজা আমাদের বাঙালিদের কাছে বেশি জনপ্রিয় হলেও আমাদের আদি দুর্গাপূজা কিন্তু এই বসন্তকালে, অর্থাৎ এই সময়কে বলা হয় দক্ষিণায়নের সময়, এবং এই সময় দেবতারা ঘুমিয়ে থাকেন এবং দেবীরা জাগ্রত থাকেন। যার জন্য কিন্তু বাসন্তী পূজায় দেবীর কোনো বোধন হয় না, কারণ এই সময় দেবী তো সদা জাগ্রত, তাই তাকে তো আর জাগরণের কোনো প্রয়োজন নেই। তাই জন্য কেবল অধিবাস এবং সপ্তমী তিথি থেকেই নবপত্রিকা স্নানের মাধ্যমে দেবীর পূজা আরম্ভ হয়। কিন্তু যেটা শরৎকালে দুর্গাপূজায় আমরা দেখে থাকি ষষ্ঠীর দিনে দেবীর বোধন করতে হয় বিল্ববৃক্ষে, কিন্তু এই বাসন্তী পূজায় দেবীর কোনো বোধনের প্রয়োজন পড়ে না। এই পূজা কিন্তু সূচনা করেছিলেন রাজা সুরথ। আমরা সকলেই এই গল্পটি জানি। তো সেই রাজা সুরথের হাত ধরেই চলে আসছে এই বাসন্তী পূজার রীতি। কিন্তু আজ দিনে দিনে এই পূজার চল অনেকটাই কমে গিয়েছে। তবে বর্তমানে দেখা যাচ্ছে কিছু কিছু ক্লাব এই বাসন্তী পূজা করার উদ্যোগী হয়েছেন। তাদের কাছে আমি যথেষ্ট কৃতজ্ঞ, কারণ তারা আমাদের এই পুরনো ঐতিহ্যকে ধরে রাখতে চাইছেন। এটাই তো হওয়া উচিত প্রত্যেকটা সনাতন হিন্দুর কাছে, যে তাদের যে প্রত্যেকটা পূজা প্রথা রয়েছে সেগুলোকে যাতে আমরা ধরে রাখতে পারি। ক্লাব কর্তৃপক্ষের একজন ব্যক্তি মাকে সেই মুহূর্তে নথ পরিয়ে দিচ্ছিলেন। তো সেই মুহূর্তটা আমি ক্যামেরা বন্দি করলাম। নথ পরার পর যেন মায়ের মুখটা আরও সুন্দর দেখতে লাগছিল। যতই হোক, আমার ব্যক্তিগতভাবে মনে হয় দেবীরা যেন নথ ছাড়া মানায় না। নথ পরার পর মায়ের মুখটা দেখো কত সুন্দর লাগছে। তো মাকে প্রণাম জানিয়ে আমি বেরিয়ে পড়লাম যুগযাত্রী ক্লাবে যাওয়ার জন্য। তো মাঝপথে মেলা বসেছিল, সেটা একটু দেখে আমি চলে গেলাম যুগযাত্রী ক্লাবে। তো সেই ব্লগটা এর পরের ভিডিওতে আসবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলেও বলো, লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।